শেষ দিকে এসে বিএনপি হায়ের পক্ষে প্রচারণা করলো নিজেদের রাজনৈতিক স্বার্থেই, কিন্তু সেই গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটাকে তারা পরিপালন করার বিন্দুমাত্র কোনো আগ্রহ তাদের তরফ থেকে তারা প্রকাশ করছেন না। কার্যত তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসেবে একই শপথ অনুষ্ঠানে শপথ নেওয়ার যে বিধান, সেই বিধান তারা লঙ্ঘন করেছেন। কারণ সেখানে স্পষ্টতই বলা আছে যে সংসদ সদস্য হিসেবে যে শপথ গ্রহণ, সে একই শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন। আমরা যদি কোনো আইনের দিকে তাকাই, আইনে যদি কোনো কিছু একটা করতে বলা হয় বা কোনো কাজ থেকে যদি বিরত থাকতে বলা হয়, তাহলে সেই কাজ যেটা করতে বলা হয়েছে বা যেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তার বিপরীত কিছু যদি সংঘটিত হয়, সেক্ষেত্রে শাস্তির বিধান থাকে, প্রতিকার থাকে। অর্থাৎ আইন যেমন আছে যে ধর্ষণ করা যাবে না, কেউ যদি ধর্ষণ করে ফেলে তাহলে তার শাস্তি কি, যিনি ভিকটিম তার রেমেডি কি, সেটা আইনের মধ্যে বর্ণনা করা থাকে। কিন্তু আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের দিকে তাকাই, সেখানে বলা আছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকল সংসদ সদস্য তারা একই সাথে দায়িত্ব পালন করবেন, একই শপথ অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করবেন। কিন্তু যদি না করেন তাহলে তার ফলাফলটা কি দাঁড়াবে, তার প্রতিকার কি, শাস্তি কি, সে বিষয়গুলো সেখানে বর্ণনা করা হয়নি। যদি সেখানে বর্ণনা করা হতো এইভাবে, যদি 1 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা না হয়, তাহলে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে, এমন ধরনের কোনো রেমেডির কথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে বলা হয়নি। কারণটা হলো, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটাও সকল রাজনৈতিক দলের, বাংলাদেশের মানুষের অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে এটা প্রণীত হয়েছে। এটা শতভাগ আশা করা হয়েছিল, অনুমিত ছিল যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ জুলাই সনদের পক্ষেই অবস্থান করবে, জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার যে প্রতিজ্ঞা তারা করেছেন, জুলাই সনদের সিগনেচার করার মধ্য দিয়ে সেটাকে তারা পরিপালন করবেন।